নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলা এসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, গোটা গোটা ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছগুলো একটু ছোটো ছোটো, কিন্তু ইলিশ মাছগুলো খুব ভালো। দেখো, 4খানা ইলিশ মাছ নিয়ে এসছে। দেখো, আজ এই ইলিশ মাছের কড়াই পাতুরি করবো আমি। এখানে দেখো 2 চামচ সাদা সর্ষা, কালো সর্ষা আর একটু পোস্ত বেটে নিয়েছি আমি। এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার কড়াই পাতুরিটা আমি কীভাবে করি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখানে দিয়ে দিলাম নারকেল বাটা, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। এই ইলিশ মাছ পাতুরি, যে কোনো পাতুরি সর্ষের তেল দিয়ে করলে বন্ধুরা খুব ভালো হয়, খেতে দারুণ লাগে। এটাকে এবার আমি মেখে আমি প্রায় 10-15 মিনিট আমি রেখে দেবো। এই ইলিশ মাছের কড়াই পাতুরিটা খেতে অসাধারণ লাগে। এটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে আমি 10-15 মিনিট আমি রেখে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার 10-15 মিনিট পরে আমি আসছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে বন্ধুরা। দেখো, 15 মিনিট বাদে আমি ফিরে আসলাম। এই দেখো, এখানে আমি একটা তাওয়া বসায় দিছি, এখানে তেল দিয়ে দিছি। আমি এবার মাছটা এটার মধ্যে সাজিয়ে সাজিয়ে দেবো একটা একটা করে। কেন, এটা ছাড়া 4টা মাছ ধরবে না, তাই আমি এটাই নিলাম। চারটা মাছ পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি দেখো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের তেলটাও আমি দিয়ে দিলাম। এই দেখো, হাত ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এই মাছটায় জল চলবে না, একদম সামান্য একটু জল দিয়ে দেবো। এটাকে এবার আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব। হালকা একদম কম আঁচ দিয়ে আমি রান্নাটা করব। দেখো বন্ধুরা, কত সুন্দর হচ্ছে ইলিশ মাছের কড়াই পাতুরি। দেখো, একটু উল্টিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কালারটা কত সুন্দর হয়ে গেছে। দেখো, একদম ঝটপট রান্না। এমনি তো ইলিশ মাছ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এইভাবে কিন্তু বন্ধুরা আরও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই রেসিপিটা বন্ধুরা অসাধারণ একটা রেসিপি। এইভাবে অন্তপক্ষে একবার করে দেখতে পারো তোমরা, কতটা দারুণ খেতে। সব রকমভাবে খেয়েছো। আমার 5-6 রকম এই বছরের মধ্যে দেওয়া হয়ে গেছে। এইটা দিয়ে দিলাম। এইটা একটা নতুন রেসিপি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আবার ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিই, তাইলে আমার কমপ্লিট হয়ে যাবে কড়াই পাতুরি। এদিকে দেখো, আমি নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজছি। চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজলে খুব ভালো লাগে খেতে, কিন্তু চিংড়ি মাছ নাই, তাই নারকেল দিয়ে শুধু ভেজে নিচ্ছি। আরও 5 মিনিট হইতে থাক বন্ধুরা। দেখো, পুরো কমপ্লিট আমার হয়ে গেছে। এবার তোমরা শুধু দেখো মাছটা কেমন লাগছে। এত দারুণ লাগছে, তোমাদের কি বলবো বন্ধুরা। তোমাদের বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইবার করবে। দেখো, সত্যি মানে তোমাদের কি বলবো। এটা আমি আর একটা উল্টিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, এই কষ্ট, এই দেখো এই পাশটা কত সুন্দর হয়ে গেছে। দেখো বন্ধুরা, কে কোথা দিয়ে দেখছো
দেখতে আসো সেইটা আমাকে একটু কমেন্টে বলবে। তোমরা যদি সেভাবে না বলো কে কোথা দিয়ে দেখছো, অনেক কিন্তু আমি দেখতেই পারবো না কে কোথা দিয়ে দেখছো না দেখছো। কত সুন্দর হয়ে গেছে, এই পাশটা একটু বেশি হয়ে গেছে। কি দারুণ হয়েছে, দারুণ দেখে। অবশ্যই বন্ধুরা একবার এভাবে করে খাবে, দেখবা বড় ছোট বড় বাচ্চা কাচ্চা সবাই খুব ভালো খাবে এইভাবে। সবাই তো অনেক কম ধরনের করো, এইভাবে আমার মতন একবার করে দেখবে বন্ধুরা, দারুণ দারুণ লাগবে। আর এইভাবে তোমরা যদি করো আমাকে কমেন্টে জানাবে।